তৃণমূলের লোকজন নেতা টেতা এরা তো চোর ছেঁচড় তোলাবাজ, এদের বাড়িতে তো রেড হবেই। চাকরি খেয়ে মমতা নিজে ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে, সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন, সেই আঁচলে রক্ত লেগে আছে। তাদের বাড়িতে তো রেড হবেই। তৃণমূলের লোকজন নেতা টেতা এরা তো চোর ছেঁচড় তোলাবাজ, এদের বাড়িতে তো রেড হবেই। এরা কিভাবে উপার্জন করে কি বলছেন বলুন। মানুষ বলছে আমরা মমতাকে চোর বলবো, মমতা বলেছে কোর্টে যাবো, আমরা চোর বলবো। মানুষের স্পিরিট দেখে তো বুঝতে পারছেন যে মানুষ কিভাবে মমতার বিরোধী হয়ে গেছেন। মমতা হয়তো এটা বুঝছেন না, মঞ্চে সেই উনি কত্থক নাচছেন, ওনার ভাইপো নাচছে, এই নাচ কিন্তু 4 তারিখের পরে দেখা যাবে। পাঠাক না, আমি একটা গণতান্ত্রিক লড়াই তো হবে। চাকরি খেয়ে মমতা নিজে ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে, সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন, সেই আঁচলে রক্ত লেগে আছে। স্যার বিধানসভা ভোটে বলছে মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ভোটে লোডশেডিং করে জেতা হয়েছে, এর বদলে আমি নেব। কিচ্ছু চুরি করে লোডশেডিং করে জেতানো হয়নি। উনি চেষ্টা করেছিলেন অবৈধভাবে জিতে একটা সার্টিফিকেট নিয়ে নেওয়ার, সেইটা আটকে গেছে, সেখানে সৎ অফিসাররা ছিলেন, সেই জন্য। আজকে আরো দেখা গেল প্রায় 10-এর অধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই রেড করছে। করবে ঠিকই করবে। কেউ সিবিআই করলে বসেনি, একটা অভিযোগ না হলে সিবিআই যায় না। অভিযোগ হ্যাঁ, আর সিবিআই যতক্ষণ না একটা প্রাইমা ফেসি কেস পাচ্ছে ততক্ষণ সিবিআই যায় না, যতদূর আমি জানি। চাকরি খেয়ে তো মমতা নিজে মুখে তো রক্ত লেগে আছে চাকরি খাওয়ার। উনি তো যারা যোগ্য নয় তাদেরকে চাকরি বিক্রি করেছেন, তো যারা যোগ্য তাদের জন্য মমতা কি বলছেন সে কথাটা যদি শুনতে চান জিজ্ঞেস করুন মমতাকে। যারা যোগ্য, যারা চোখে জল নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য মমতা কি বানিয়ে দেবেন? উনি তো যারা অযোগ্য তাদের নিয়ে লড়ে যাচ্ছেন। কালীঘাটে কেন, শুধু ক্যামাক্সিতেও থাকে, অন্যান্য জায়গাতেও থাকে। আপনারা দেখুন না কত জায়গা থেকে চোর বেরোয়।